তাকে হত্যা করে থাকো, তার কবরের সন্ধান দিতে হবে। এর জন্য যা করতে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে তাই করতে হবে। এদেশের মানুষের ভাষা যদি বুঝতে ব্যর্থ হন, এদেশের মানুষ সংগ্রামের মধ্য দিয়ে দাবি আদায় করে ছাড়বে। আগস্ট বিপ্লবের মাস পূর্তিতে আমি আপনাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি। এরপর আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন এই দেশ এবং জাতিকে তাদের বুকের উপর চেপে বসা 15 বছরের জগদ্দল পাথর শেখ হাসিনা জালিম শাহীকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। রব্বে করিমের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আজকের এই সময়ে বিজয়ের এই মাস পূর্তিতে আমি স্মরণ করছি সেই সকল মানুষদেরকে, আমার সেই সকল ভাই বোন এবং সন্তানদেরকে যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে দীর্ঘ পথ চলায় নানাভাবে নিগৃহীত হয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শাহাদাতের সিঁড়ি বেয়ে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়েছে। শাহাদাত বরণকারী সকলকে আমি স্মরণ করছি 2009 সালের পিলখানার ট্র্যাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন সেনা কর্মকর্তাকে। স্মরণ করছি 2013 সালের শাপলা চত্বরে জালিমের বুলেটের আঘাতে শাহাদাত বরণকারী নবী প্রেমিক শতাধিক তৌহিদি জনতাকে, হেফাজতে ইসলামের নেতা কর্মী আলেম সমাজকে। স্মরণ করছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে সাজানো নাটকের মামলায় মৃত্যুদণ্ড ঘোষণার পর কোরআন প্রেমিক তৌহিদি জনতার বাদ ভাঙ্গা জোয়ারকে থামাতে গিয়ে জালিমের বুলেটের আঘাত কেড়ে নেওয়া সেই সকল শত শহীদকে। স্মরণ করছি 2014 থেকে 2016 সাল পর্যন্ত একতরফা নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে গিয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বিরোধী মত এবং পথের যত মানুষকে হত্যা, গুম, খুন করেছে তাদেরকে। স্মরণ করছি 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময়ে এদেশের মানুষের মতামতকে উপেক্ষা করে গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে এদেশের মানুষের শান্তিপ্রিয় প্রতিবাদী মিছিলে হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত গুলি করে হেফাজতে ইসলামের 25 জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে তাদেরকে। সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে ওঠা চিরতরুণ বাংলার দামাল কামাল ছাত্র জনতা, এমনকি 3 বছরের শিশু থেকে বৃদ্ধ নারী পুরুষ পর্যন্ত সহস্রাধিক নিরীহ প্রাণ, যাদেরকে শেখ হাসিনার নির্দেশে ওবায়দুল কাদেরদের উস্কানিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশের শহরে শহরে, নগরে আর বন্দরে যাদের রক্তের সিঁড়ি বেয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভ করেছে, সেই সকল শহীদানদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করছি, দোয়া করছি। আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, উত্তম বিনিময় দান করেন। এই সময়ে আমি বিশেষভাবে স্মরণ করছি সিলেটের রাজপথের লড়াকু সৈনিক বিএনপি নেতা ইলিয়াস আলীকে, যার তিরোধান হওয়ার ঘটনা, যার নিরুদ্দেশ হওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন বর্বরতার স্বাক্ষর। ফ্যাসিস্ট শেখ হাসিনার জুলুম এবং নৈরাজ্যের প্রতিবাদে ভূমিকা পালন করায় ইলিয়াস আলীর মতো সাহসী রাজপথের লড়াকু সৈনিককে, বিরোধী একজন শীর্ষ নেতাকে যেভাবে গুম করা হয়েছে, এটা শুধুমাত্র মধ্যযুগীয় বর্বরতাকে স্মরণ করিয়ে দেয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই সকল গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়নের এক দীর্ঘ ইতিহাস পাড়ি দিয়ে আজকের বাস্তবতা হলো
2024 সালের আগস্ট মাসের 5 তারিখ ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ স্বাধীনতা অর্জন করেছে, নতুনভাবে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে। এই স্বাধীনতার প্রেক্ষিতে আমি স্বাধীনতার এই সংগ্রামে নেতৃত্বদানকারী ছাত্র জনতা সহ দেশবাসীকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। ইলিয়াস আলীর সন্ধান দিতে হবে, আর না হয় অন্তত যদি তাকে হত্যা করে থাকো তার কবরের সন্ধান দিতে হবে। এর জন্য যা করতে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে তাই করতে হবে। এদেশের মানুষের ভাষা যদি বুঝতে ব্যর্থ হন, এদেশের মানুষ সংগ্রামের মধ্য দিয়ে দাবি আদায় করে ছাড়বে।